সঙ্গে আছে আমার দিদিমা, বলছে উল্টো রাস্তাতে নিয়ে যাচ্ছিস। আসলে দুটো রাস্তা পাশাপাশি আছে। আমরা যাচ্ছি আমার মায়ের বাড়িতে, পূজা আছে, তো দিদিমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। দিদিমা জলপাইগুড়ি থেকে আমার বাড়ি আসতে দিদিমার সুবিধা হয়, কারণ এনজিপি স্টেশন ভেঙেছে, ওখানে স্টেশনটা তৈরি হচ্ছে নতুন করে। তো দিদিমার একটু আসতে সুবিধা হয়, কারণ টোটো থেকে নেমেই অল্প হেঁটেই আমার বাড়ি। আগে আসে ট্রেনে করে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ট্রেনে করে আসে, তখন টোটো ধরে, টোটো থেকে তারপর চলে আসে এখানে, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা যদি আসে তাহলে আমাদের সামনে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে একদম আমার বাড়ির কাছে হেঁটেই চলে আসা যায়, সেই জন্য একটু সুবিধা হয়। কিন্তু আমাদের এই যে বাড়িতে আছে আমাদের বাড়িতে মানে আমার দিদিমার যেতে একটু অসুবিধা হয়ে যায়, মানে ভুলে যায়, অনেক বয়স হয়ে গেছে, অনেকবার হারিয়ে গেছে রাস্তাতে, আমাদের খুঁজতে যেতে হয়। যাই হোক, সকালবেলা কিন্তু এই যে পুজো শুরু হয়েছিল। এই দেখো আমরা এখন মেকআপ করছি, মেকআপ চলছে সবার। এইদিকে একজন চুল বাঁধছে, এইদিকে একজন অর্ধেক রেডি হয়ে বসে আছে, আর আমি দেখো ফুলগুলো কেমন করে রাখছি। ফুলটা লাগানো হয়নি এখনো, আমি এখন ছোট বোনকে সাজাচ্ছি, তারপর আমি ফুলটাকে বানাবো। আমি তো বাড়ি থেকে সেজেই আসছিলাম, কিন্তু ফুলটা লাগাইনি, ফুলটা ভাইয়ের বউ নিয়ে রেখেছিল। আর বাড়িতে দেখো এখন কিন্তু এই যে কালী পূজা শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন কালী পূজাতেই বসে আছি। আর বোনরা কেউ সাজছিল না, সেই জন্য ওদেরকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, আর কিছু না। আর আমরা সকালবেলাতে আসতে পারিনি, কারণ মিষ্টির পরীক্ষা ছিল, তোমরা জানোই, সেই কারণে আসতে পারিনি। সকাল থেকে সত্যনারায়ণ পুজো হয়েছে, বড় করে পূজাটা হয়েছে, আর এখন কিন্তু কালী পূজা শুরু হয়ে গেছে। তখন এর আগে যে দেখলে তখন সত্যনারায়ণ পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে। আর আমাদের ঘর দেখো একদম ছোট, আমরা সবাই কিন্তু এক জায়গাতে বসে আছি, ভাই বোন মা দিদিমা, আমরা সবাই। বাড়িতে আরও লোকজনরা আসছিল, তো আমরা সবাই কিন্তু এখানে বসে পূজা করে নিলাম। আমাদের পূজাটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে, আমার অনেক ভিডিওতে আমার এই ছোট্ট সোনাকে দেখতে পেয়েছো। এটা হচ্ছে আমার ছোট বোন, ছোট বোনের মেয়ে, এই প্রথম বাচ্চা ওর। আর মেয়ে বাচ্চা তো আমার তো খুব ভালো লাগে, মেয়ে হোক আর ছেলে হোক, আমার ভাগনাও আছে আরেকটা বোনের। যাই হোক, এই যে আমার বরমশাই আসছে, ও কিন্তু অনেক লেটে আসে। আর এরা কিন্তু বোনরা, মেজো বোনও, ওরা কিন্তু খাবার খেয়ে নিয়েছে, খাবার খেয়ে নিয়ে কিন্তু এখন চলে যাবে, রাত হয়ে গেছে অনেকটা। আর এমনি কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, ওরাও কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে। বাড়ির আশেপাশে যত লোক আসছিল সবাই। আর এখানে দেখো আমার দিদিমা আর ও কথা বলছিল, মানে আমার দিদিমা একটু কম বুঝে, এখন বয়স হয়ে গেছে তো। দিদিমাকে বলছে যে তুমি খেয়ে নিয়েছো আমাকে ছেড়ে, আর দিদিমা বলছে তুমি এখন আসছো ইয়ে থেকে, মানে আর কি করছিল। যাই হোক, আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি, ও কিন্তু আমাদেরকে একটু সার্ভ করছিল, আমার বর। মেজো বোন তো চলে গেল, পরে আমরা ছোট বোন আর মা আমি খেতে বসে গেছি সবচেয়ে লাস্টে। আমাদের পরেও আরও খেয়েছে আমার ভাই বউরা। আর ওর বড় আসছিলো, ছোটো বোনের বড় আসছিলো, ও প্রসাদ নিয়ে চলে গেছে বাড়িতে। আর মায়ের দেখো ওদিকে শরীরটা ভীষণ খারাপ, জ্বর আসছিলো, সারাদিন ভর কাজকর্ম করেছে। আর আমিও